আজ 18 তারিখ, কাল থেকে ভারতে ভোট গ্রহণ শুরু হবে এবং আমাদের সাথে অধ্যাপক ডক্টর ফরিদ হোসেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক আমাদের সাথে যুক্ত রয়েছেন। আপনাকে শুভ সকাল। শুভ সকাল। ফরিদ হোসেন, এই নির্বাচনে বেশ কিছু ফ্যাক্টর কাজ করছে, অভ্যন্তরীণ ফ্যাক্টর তো রয়েছেই, তবে প্রতিবেশী হিসেবে বাংলাদেশের জন্য এই নির্বাচন কম গুরুত্বপূর্ণ নয়। বলা চলে যে প্রতিবেশীর ভাগ্য যেখানে নির্ধারিত হবে সেখান থেকে বাংলাদেশের পথ চলাও শুরু হতে পারে। সেই জায়গা থেকে এবারের নির্বাচনের অভ্যন্তরীণ ফ্যাক্টরগুলো কি কি দেখছেন, কি কি কারণে নির্বাচন প্রভাবিত হতে পারে, আপনার মন্তব্য? আপনাকে ধন্যবাদ। আপনি দেখেন যেটা হলো যে হ্যাঁ, আগামী কাল থেকে যদিও পৃথিবীর, আমরা বলে থাকি যে পৃথিবীর সবচেয়ে বৃহৎ গণতান্ত্রিক দেশের আহ, সবচেয়ে দীর্ঘ সময়ব্যাপী নির্বাচন সেটি 7 ধাপে অনুষ্ঠিত, সেটি শুরু হতে যাচ্ছে। দেখেন যে এটা বিশাল একটি কর্মযজ্ঞ। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ইন্ডিয়ার 543টি লোকসভার আসনের এটি নির্বাচন, যেটি পার্লামেন্টের সবচেয়ে শক্তিশালী কক্ষ হিসেবে বিবেচিত, এবং তার মধ্যে 412টি জেনারেল সিট রয়েছে এবং 543টির মধ্যে 44টি ফর শিডিউল কাস্টের জন্য এবং 47টি শিডিউল ট্রাইবের জন্য রয়েছে। আর এই সবগুলো আসনে কিন্তু নির্বাচন 7টি ধাপে অনুষ্ঠিত হবে। তবে এই জায়গায় যেটা হলো যে একটি বিষয় নিঃসন্দেহে বলা যায়, সেটি হলো যে ইন্ডিয়ার প্রায় 2600 আর অধিক নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে, বাট মূল যে প্রতিদ্বন্দ্বিতা সেটি কিন্তু নরেন্দ্র মোদীর বিজেপি নেতৃত্বাধীন ডেমোক্রেটিক অ্যালায়েন্স, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, এবং আপনি যদি দেখেন যে কংগ্রেসের যে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্সের মতো হবে। বাট এইবার যে অভ্যন্তরীণ যে ফ্যাক্টরগুলো রয়েছে সেগুলো আপনি যদি প্রথমেই আমি যদি বলি, সেটি হলো যে 2019 সালে আহ, বিশেষ করে কাশ্মীরের যে স্পেশাল স্ট্যাটাস জম্মু কাশ্মীরে, সেটিকে কিন্তু আপনার সংবিধানের 370 আর্টিকেল সেটা কিন্তু রিমুভ করা হয়। তার মানে জম্মু কাশ্মীরের যে স্পেশাল যে স্ট্যাটাস সেটি কিন্তু এখন নেই। এটা নিয়ে কিন্তু আপনি যদি মানে মুসলিম ভোটার সহ কাশ্মীর অঞ্চলের মানুষের মধ্যে একটি নেতিবাচক আপনার বিষয় কাজ করে, বিশেষ করে বিজেপির এগেনস্টে। অন্যদিকে 2019 সালেরই কিন্তু আপনি যদি দেখেন যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটি 1955 সালে যে নাগরিকত্ব আইন, সেটি সংশোধন করা হয়, যার ফলে কিন্তু আহ, বাংলাদেশি বংশোদ্ভূত বা পাকিস্তান এবং আফগানিস্তান বংশোদ্ভূত যে মুসলিম রয়েছে তারা কিন্তু নাগরিকত্ব থেকে তাদেরকে বঞ্চিত করা হয়, তারা কিন্তু ভোটের অধিকার থেকে তো বঞ্চিত হয়। এবং এছাড়াও অতি সাম্প্রতিক সময়, বিশেষ করে 2024 সালেরই ঘটনা, আপনি দেখবেন সেটি হলো যে 2024 সালে 22 জানুয়ারি, বিশেষ করে ঐতিহাসিক মুসলিমদের অন্যতম পবিত্র স্থান হিসেবে বিবেচিত বাবরি মসজিদ, যেটি 1528 শতকের 28-29 শতকের যে নির্মিত হয়, সেই বাবরি মসজিদের জায়গায় কিন্তু রাম মন্দির কমপ্লেক্স উদ্বোধন করা হয়, যার ফলে কিন্তু মুসলিম ভোটারদের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আপনি জানেন যেটা হলো যে আহ, ইন্ডিয়ার যে মোট জনসংখ্যা প্রায় 243 মিলিয়নের মতো কিন্তু মুসলিম ভোটার রয়েছে, সরি মুসলিম জনসংখ্যা রয়েছে। তাদের কিন্তু এই নির্বাচনে বিজেপির বরাবরের মতো বিজেপির পক্ষে তারা কিন্তু কাজ করবে বলে মনে হয় না। বাট যে বিষয় সেটি হলো যে তারপরে কিন্তু সবগুলো জরিপে কিন্তু বিজেপির ক্ষমতায় আসার প্রবল সম্ভাবনা রয়েছে, এবং বিজেপি বলা হচ্ছে যেটা হলো যে নরেন্দ্র মোদী অনেক বেশি আত্মবিশ্বাসী, এবং সে বলেছে যে তার জোট একাই 400 আসনে জয়লাভ করবে। যদিও এই 400 আসন জয়লাভ করা বিশেষ করে বিজেপি নেতৃত্বাধীন জোটের জন্য খুব কঠিন হবে, বাট এটি নিশ্চিত করে বলা যেতে পারে যেটা হলো যে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারি আবার ক্ষমতায় আসতে পারে। তবে ক্ষমতায় আসতে পারে। তবে এই ক্ষেত্রে আমি যদি বাংলাদেশের সাথে, আমি এই ইলেকশনের বিশেষ করে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে যদি আমি বলি, সেটি হলো যে আমার মনে হয় না যেটা হলো যে বাংলাদেশের সাথে নরেন্দ্র মোদী সরকার যদি আবারও ক্ষমতায় আসে, সম্পর্কের কোনো ধরনের মানে অতি পরিবর্তন উন্নতি আসবে। বা আমাদেরকে পরিবর্তন আসলে শেষ আসবে। করতে হবে, সময় একেবারেই শেষ। অধ্যাপক ডক্টর ফরিদ হোসেন, ভবিষ্যতে আবারও কথা বলার আশা।